हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल टुटुन एंड आयुष ब्लग्से। आज के आबार हाजिर नतून भिडियो निये और नतून रेसिपि ना रेसिपिटा नतून नय, रेसिपिटा पुरानो निये हाजिर हो गेছি আপনাদের সামনে। তবে রেসিপিটা বলার আগে, শুরু করার আগে আপনাদের বলে রাখি, এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে ঢোকা যাক। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন সামনে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিংড়ি। চিংড়ির কি না পটল চিংড়ি, সেটা সবাই জানেন, সবার ঘরে ঘরেই হয়ে থাকে। তবে আমি চটজলদি আর ইজি ওয়েতে ঘরোয়া উপকরণ দিয়ে বিয়েবাড়ির মতো রান্নাটা স্বাদ যাতে চলে আসে সেরকমই দেখাবো আপনাদের, কিন্তু ঘরোয়া উপকরণ আর খুব চটজলদি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো উপকরণ হিসেবে আমি যা যা নিয়েছি সেটা হলো চিংড়ি। অবশ্যই চিংড়িটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে হালকাভাবে কড়াইয়ে নেড়ে নিয়েছি, বেশি ভাজবো না যাতে চিমড়ে হয়ে যাবে। হালকাভাবে নেড়ে নিয়েছি যাতে ময়েশ্চারটা মানে নরম ভাবটা চিংড়ির মধ্যে থাকে হলো। আর এদিকে আমি টমেটো পিউরি নিয়েছি, মানে টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, আর কিছু না। আর এদিকে দুখানা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আলুটাকে আমি কুকারে বয়েল করে নিয়ে পিস করে নিয়েছি। কুকারে করে নেওয়ার অর্থ হলো, অনেকে ভেজে করে তেলে, কিন্তু তাতে সময়টা বেশি যায়। আমি কুকারে করেছি, স্বাদের একটু হেরফের হবে না, বাজে লাগবে না, বরং তার থেকে স্বাদটা ভালোই হবে। আর এদিকে আমি পটলটা সামান্য হলুদ আর নুন দিয়ে একটু কড়াইয়ে ভেজে নিয়েছি। আর এইদিকে আদা আর জিরে পেস্ট নিয়েছি, এখানে রসুন দিইনি। আমি একটা কথা বলে রাখি, আমি চিংড়ি মাছের রেসিপিতে আমি সবসময় বলি যে আমি রসুনটাকে অ্যাভয়েড করি, কারণ রসুনটা মাছের যে স্বাদ সেটাকে দমিয়ে দেয়, মানে কমিয়ে দেয়। তো সেই জন্য আমি এখানে শুধু জিরে আর আদা পেস্ট করে নিয়েছি, রসুন বাদ দিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা হিসাবে নিয়েছি মাছের ঝোলের মশলা, সেটা আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। এখানে আমি শাহি গরম মশলা নিয়েছি, কিছু গোটা লঙ্কা নিয়েছি, আর এখানে যেহেতু জিরে পেস্ট আছে তাই এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি। আর একটু স্বাদের জন্য চিনি আর হলুদ আর নুন এগুলো তো থাকবেই, আর সামান্য টমেটো কেচাপ নেব, যেহেতু এখানে টমেটো পিউরি আমি নিয়েছি। আর সবশেষে যেগুলো দেবো সেটা হচ্ছে, না কাসুরি মেথিটা সবশেষে দেবো, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্না করতে করতেই দেবো। তো এইগুলো হচ্ছে আমার মেন উপকরণ, সবকটাই ঘরোয়া উপকরণ, বুঝতেই পাচ্ছেন সবার ঘরে ঘরে থেকে থাকে। আর চটজলদি হওয়ার কারণ হচ্ছে আমি পটলটাকে আগে একটু ঢাকা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, যেটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে পটল, আর আলু তো বয়েল রয়েছে। তো চলুন এবার রান্নার মধ্যে ঢোকা যাক। এখানে তেলও আমার কড়াইয়ে গরম হয়ে গেছে, খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি হেলথ কনসিয়াসের জন্য। আর এখানে আমি একটু জিরে দেব ফোড়ন হিসাবে, আর বেশি দেবো না, অল্প জিরে ফোড়ন হিসাবে দেবো। আর একটা শুকনো লঙ্কা দেবো, বেশি লঙ্কা দেবো না। তো এইটা ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজবো, বেশি লাল করবো না বা পুড়িয়ে দেবো না। দেখুন আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন প্রায় হয়ে গেছে। এবার এক এক করে মশলাগুলো দিতে থাকবো। এখন আমি আদা জিরে পেস্টটা 2 চামচ ভর্তি ভর্তি, টেবিল স্পুনের 2 চামচ ভর্তি ভর্তি দেবো। এর সাথে আমি কিছুটা পরিমাণ টমেটো পিউরি, মানে টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নেব। মোটামুটি এখানে আমি 2-3টে করে রেখেছি টমেটো পেস্ট, বাট এখানে আমি একটা টমেটোর পিউরি দেব। এবার এইটাকে আমি ভালো করে নাড়তে থাকবো, 1-2 মিনিট মতো নাড়বো। তারপর এক এক করে গুঁড়ো মশলা দেব। এখানে 1 থেকে 1.5 মিনিট আমি কষে নিয়েছি মশলাটা, আর কাঁচা আদার যে গন্ধটা সেটা চলে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। সেটা হচ্ছে, প্রথমে দেব হলুদ, তারপর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ মতো দেবো, ছোট চামচের 1.5 চামচ। স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দেবো, অল্প 2-4টে দানা। একটু টমেটো পিউরিটা দিয়ে দেবো এখনই। আর এখানে মাছের ঝোলের মশলা সামান্য পরিমাণ দিয়ে দেবো।
এবার এই মশলাগুলো আমি ভালো করে কষতে থাকবো, হাই ফ্লেমই করে দেবো, একটু কষতে থাকবো মিনিট 2-3 কষে পরে তারপর ওই ভেজে রাখা পটল আর সেদ্ধ করা আলু, দুটো সেদ্ধ করার সময় অবশ্যই আমি নুন দিয়ে দিয়েছিলাম আলুতে, এই দুটো দিয়ে পরে নাড়তে থাকবো, তার সাথে চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো। মশলাটা আমার কষা হয়ে গিয়েছিল, শুকনো হয়ে গিয়েছিল, একেবারে ফ্রাই, তো আমি একটু জল দিয়ে দিয়েছি। এরপরে ওই আলু আর পটলটা দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো আর নাড়াচাড়া করব। এরপর চিংড়ি মাছটাও দিয়ে দেবো। এইভাবে আরও 3-4 মিনিট কষতে থাকবো। দেখুন আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে কষতে থাকবো। একটু কষে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেবো ভেতরে, সিম করে একদম লো আঁচ করে। তাহলেই আমার রেডি। আর শুধুমাত্র দুটো মশলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে গরম মশলা আর কাসুরি মেথি, সেটা নামাবার ঠিক আগের মুহূর্তে দেবো, তাহলেই আমার পটল চিংড়ি রেডি। আমার মোটামুটি কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার জন্য আমি এবার জল ঢেলে দেবো, কারণ 5 মিনিট তো ফুটতে দিতে হবে, বেশি জল দেবো না, একটু হালকা গ্রেভি যেমন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে রান্নাতে থাকে সেরকম করব। আর এর সাথে আমি এবার লাস্ট যেটা দেওয়া বাকি ছিল গরম মশলা, সেটা দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প দেবো, তাতে চিংড়ির যে গন্ধটা বেশি দিলে চলে যাবে। আর বাকি আছে হচ্ছে কাসুরি মেথি, সেটাও দিয়ে দেবো। এরপরে কাসুরি মেথিটা ছড়িয়ে দেবো। আর আমি রান্না করতে করতে মাঝে নুন দিইনি, তার কারণ আমি আলুতে আর পটলে তো নুন দিয়ে রেখেছিলাম, তাই অল্প পরিমাণ এখন জলটা যেহেতু দিলাম সেহেতু অল্প পরিমাণ নুন আমি দিয়ে দেবো লাস্টে, আর নুন দেবো না। এরপরে ঢাকা দিয়ে দেবো মিনিট 5 জন্য, তাহলে আমার রেডি পটল চিংড়ি। আমার 5 মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেবো। আহ কি সুন্দর গন্ধ, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আর গন্ধটা তো কিছু বলার নেই। তো আমার পটল চিংড়ি রেডি। দেখুন এই যে সামান্য একটু ঝোলঝোল ব্যাপারটা রয়েছে সেটা একটু ঠান্ডা হলে একটু টেনে যাবে। আর এইভাবেই আপনারা ঘরে করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এখানে আমার মোটামুটি রান্নাটা করতে 10 মিনিট মতো সময় লেগেছে, কিন্তু যদি আপনারা পটল কেটে ভেজে আলু বয়েল করে এসবগুলো আগের যেগুলো আমি করে রেখেছিলাম উপকরণগুলো রেডি, সেগুলো যদি আপনারা করেন তাতে আরও 10 মিনিট, তাহলে 10 মিনিট 20 মিনিটে রান্নাটা পুরোপুরি টোটালি করতে মিনিট 20 বেশি লাগে না। অথচ যে আলুটা যে সেদ্ধ করেছি, পটলটা যে কম তেলে ভেজে নিয়েছি আগে, তো তার জন্য টেস্ট কখনোই হেরফের হয় না, অপূর্ব স্মেল বেরিয়েছে। তো আপনারা এভাবে করে দেখে অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ভিডিও, এই টাইপের ভিডিও হোক বা অন্য কোনো ব্লগিং ভিডিও হোক, তাহলে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন, এটাই কামনা করি আপনাদের কাছ থেকে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই।